cos 45 ডিগ্রির মান কত মনে আছে? এভাবে মনে রাখবা, দেখো কতটা ইজি, ইজি কিনা। sin 45 ডিগ্রির মান যা cos 45 ডিগ্রির মানও তাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। অনেকদিন পর আজকে তোমাদের মাঝে একটি নতুন ক্লাস নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে ত্রিকোণমিতিকে যে মানের যে ম্যাথ গুলো আছে, সেই ম্যাথ গুলো আমি তোমাদের আগের ক্লাসে ত্রিকোণমিতির যে চার্টটা আছে অনুপাতের বিভিন্ন কোণের যে মানগুলো কিভাবে সহজে মনে রাখতে পারবা সেই বিষয়টা দেখাইছি। আজকের ক্লাসে সেইগুলো কিভাবে তুমি অ্যাপ্লাই করবা, ম্যাথে কিভাবে অ্যাপ্লাই করবা সেই নিয়মটা দেখাবো। ওকে, তো এই ম্যাথগুলো এমসিকিউতে এবং কয় সৃজনশীলের কয় খুব বেশি আসে, আর এখন তো তোমাদের এসকিউ মানে শর্ট কোশ্চেন আছে, তো সেগুলোতেও আসতে পারে। ওকে, 2 মার্কের জন্য। তো চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমরা দেখো বোর্ডে এই দুটি অঙ্ক নিচ্ছি, সেটা হচ্ছে sin 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস sin 90 ডিগ্রি, আরো দু একটা অঙ্ক আমরা করাবো। চলো এগুলো আমরা করার ট্রাই করি। তো আশা করি তোমরা আগের ভিডিওতে দেখছো, এবং সেগুলো হচ্ছে যদি না দেখে থাকো তাহলে জোরচিতা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে তোমরা আগের ভিডিওটা দেখে আসো কিভাবে ত্রিকোণমিতিক কোণের মান খুব সহজে মনে রাখবে। ওকে, আজকে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন দেখবো, যে সেই মানগুলো তোমরা কিভাবে ম্যাথমেটিক্যালি অ্যাপ্লিকেশন করবা। ওকে, চলো প্রথমে হচ্ছে sin 60 ডিগ্রি। তো sin 60 ডিগ্রির মান তো খুব ইজি, আমি তোমাদের দেখাইছিলাম। প্রথমে হচ্ছে 0 থেকে 1 এভাবে সিকোয়েন্স অনুযায়ী, তারপর হচ্ছে রুট করবা, তারপর 2 দিয়ে ভাগ করবা। এত ঝামেলার দরকার নেই, তোমরা সাইন একটা মুখস্থ করবা আর বাকিগুলো তোমাদের অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, তো তাহলে এখন মনে করার ট্রাই করো। সাইন সাইন 0 ডিগ্রির মান কত ছিল? সাইন 0 ডিগ্রির মান ছিল হচ্ছে 0। সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান ছিল হচ্ছে 1/2। সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। এবং সাইন 90 ডিগ্রির মান কত? 1। এভাবে মনে রাখতে হবে। আমার যেভাবে মনে আছে তোমাদেরও আস্তে আস্তে এভাবে মনে থাকবে। ওকে, তাহলে sin 60 ডিগ্রি মান কত? ডিরেক্টলি এগুলো হচ্ছে এমসিকিউ তে আসবে। sin 60 ডিগ্রি মান কত? √3/2। এটা শেষ, √3/2। ওকে, পরেরটা দেখো, এটা দেখো এখানে কি বলছে? cos 30 ডিগ্রি প্লাস sin 90 ডিগ্রি। চলো এটা দেখি। সমান, এগুলো তো মুছে ফেললাম। cos, আমি কি বলছিলাম? sin এর যে মানগুলো সিকোয়েন্স অনুযায়ী মনে রাখবে, cos এর হচ্ছে জাস্ট উল্টা। তার মানে কি sin 60 ডিগ্রির মান যেটা, cos 30 ডিগ্রির মান ওটা। ইজি একদম। তাহলে sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে cos 30 ডিগ্রি মান কত? একই √3/2। তাহলে এখানে লিখো √3/2। এই পুরোটা cos 30 ডিগ্রি পুরোটা সমান √3/2। এখন প্লাস, এবার sin 90 ডিগ্রি মান কত? কেবল লিখছি এখানে 90 ডিগ্রি মান কত? 1। মনে থাকবে? তাহলে এখানে 1। এখন ক্যালকুলেশন করো, দেখো এখানে ভগ্নাংশ আকারে আছে, তাহলে এখানে কি? তো তাহলে এখানে লসাগু করতে হবে। চলো লসাগু করি। এখানে লসাগু কত? 2। 2 লসাগু হলে উপরে থাকে হচ্ছে √3 প্লাস 2। এটাই অ্যান্সার। তাহলে cos 30 ডিগ্রি প্লাস sin 90 ডিগ্রি মান কত? √3 প্লাস 2 ডিভাইডেড বাই 2। এটাই আনসার। ওকে, এখন চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। তো চলো এখন আমরা এই ম্যাথটা, এটা একটু মানে আস্তে আস্তে আমরা ডি কোশ্চেন চলে যাবো। দেখো এখানে বলছে cos 45 ডিগ্রি প্লাস tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই sec 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। এটার মান বের করতে বলছে, এটা লিখলাম। ওকে, চলো আমরা করার ট্রাই করি। ইকুয়াল দেই। cos 45 ডিগ্রির মান কত মনে আছে? আছে কি না? দেখো সাইন আমরা জানি সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাইলে cos 45 ডিগ্রির মান কত মনে রাখতে হবে? cos 45 ডিগ্রির মানও 1/√2। sin 45 ডিগ্রির মান যা cos 45 ডিগ্রির মানও তাই। তাহলে এখানে বসাও cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এবার এই প্লাস, এবার tan এর ক্ষেত্রে tan 30 ডিগ্রি। তাইলে এখন আমি তোমাদের বলছিলাম tan 30 ডিগ্রি সমান কত? sin 30 ডিগ্রি ডিভাইডেড বাই cos 30 ডিগ্রি, তাই কি না? ওকে, তাহলে এখানে মান বসে sin 30 ডিগ্রি মান কত? 1/2। আর cos 30 ডিগ্রি মান কত? উল্টা, √3/2। এই 2 কাটা গেলে থাকে হচ্ছে 1/√3। তাহলে এখানে tan 30 ডিগ্রি মান কত? 1/√3। 1/√3 ডিভাইডেড বাই, এবার sec 45 ডিগ্রি। sec থিটা সমান কি আমরা জানি কি? sec থিটা সমান 1/cos থিটা। এখানে দেখো cos 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে sec 45 ডিগ্রির মান কত হবে? উল্টে যাবে, cos কে উল্টে দিতে হবে। তাহলে 1/√2 কে উল্টে দিলে কত হবে? √2। এভাবে মনে রাখবা, দেখো কতটা ইজি, ইজি কিনা।
ওকে প্লাস এবার cot 60 ডিগ্রি, দেখো tan 30 ডিগ্রি আর cot 60 ডিগ্রি মনে পড়ে কিনা, রিভার্স বলছিলাম রিভার্স। তাহলে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আর হচ্ছে তাহলে cot 60 ডিগ্রি মান কত কত, যাও তাই, cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, একই উল্টা চলে আসবে 1/√3, একই, খুব সহজ। তো এখন ক্যালকুলেশন করো, √2 × √3, তাহলে লসাগু নাও, √2 × √3, লসাগু মিলে উপরে থাকে হচ্ছে √3 প্লাস √2 ডিভাইডেড বাই, এবার নিচে এখানে আছে √3, √3 নাও, √3 নিলে এখানে আসে √3 × √2 প্লাস 1। ওকে, এবার দেখো এই √3 কাটা যায়, তাহলে কত থাকে, √3 প্লাস √2 ডিভাইডেড বাই √2 × √3 × √2 প্লাস 1। ক্যালকুলেশন এবার সমান √3 প্লাস √2, উপরে কিছু করার নাই, √3 প্লাস √2 ডিভাইডেড বাই, এটা গুণ করে দাও, গুণ করে দিলে কত হয়, রুটে রুটে গুণ হয়, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে √12 প্লাস √2 × 1, তাহলে √2। এটা অ্যান্সার, এটা আর ভাঙানোর দরকার নেই, এখানে √12 কে ভাঙানো যায়, বাট এটা আর ভাঙানোর দরকার, তারপর আমি ভাঙাই দিই, দেখো √3 প্লাস √2 ডিভাইডেড বাই √12 কে কি লেখা যায়, 4 × 3 লেখা যায়, 3 × 4 = 12, আর উপরে আছে কত রুট। তাহলে এবার এখানে দেখো 4 কে রুট করলে কত হয়, বাইরে এসে 2 হয়, 2, আর এই রুট 3 এর উপর চলে যায়, তাহলে 2√3 থাকে, তাহলে 12 এর এখানে লিখবা 2√3 প্লাস √2, এটাই অ্যান্সার। দেখছো, এটা একটু ক্যালকুলেশনটা জটিল, বাট ম্যাথটা প্রসেসটা ইজি, যদি তোমাদের মান মনে থাকে ডিরেক্ট বসাই দিয়ে আনসার ক্যালকুলেশন করলে চলে আসবে। ওকে, বুঝছো তো, শেষ এই আর কি।